কাল ভবিষ্যৎটা দেখতে হবে। গতকালকে কেউ একজন ইসলাম কবুল করলো, আজকে তাকে ইমামতির দায়িত্ব দিলেন। নওশাদের দিকে শুধু মুসলমান নয়, সর্বধর্মের লোক ঢুকছে। এটাকে রুকার জন্য পরিকল্পনাও হচ্ছে। নতুন নতুন অনেককে নাবিয়ে দেওয়া হবে, তারা অনেক আবেগ নিয়ে আসবে, কিন্তু তারা নিজেরা মুসলমান কি সন্দেহ আছে। যদি বলেন এত বড় কথা বলছেন, হ্যাঁ আপনাকে খেয়াল রাখতে হবে তার ভবিষ্যৎটা কি, বর্তমানটা কি। আল্লাহ রসুল বলেছেন পাহাড় সরে গেছে বিশ্বাস করো, মানুষ পরিবর্তন হয়েছে সহজে বিশ্বাস। তাহলে কাল ভবিষ্যৎটা দেখতে হবে, একটু দেখা দরকার আছে না? নাই? ঠিক আছে, ভালো কথা এসেছে তো ভালো কথা, ওয়েলকাম, আহলান সাহলান, মুবারকবাদ, আসেন। কিন্তু আপনাকে দেখবো না 2-3 বছর, কি করছেন আপনি? আর এসেছে যেই খুশি হয়ে বুকা মুসলমান বলছে আপনি ইমামতি করেন। বলেন এর থেকে বড় বুকা আর কে আছে? একটু মাথায় রাখা দরকার আছে না নাই? আমি জাতিকে বাঁচাবার স্বার্থে বলছি। আর তুমিও যদি সত্যি মুসলমান হও, তাহলে তোমারও তো মনে রাগ করা উচিত নয় যে আমি ইসলাম যখন কবুল করেছি, তাহলে সত্যিই তো আমি এক্ষুনি কেন ইমামতি করব? আমার কিছুদিন বিশ্বাসের দরকার আছে না নাই? আমার নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছে না পাঠাইনি? কিন্তু 40 বছর ধরে মক্কায় মানুষের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা বুঝিয়েছে, তারপরে প্রকাশ করিয়েছে যে দেখো সিস্টেম এটাই। কিন্তু হঠাৎ করে কেউ মুসলমান হলো আর তুমি তাকে বলছে চলে আসো, এটাই আমাদের ইমাম, ঠকতে হবে। দ্বিতীয় নম্বর, কিছু স্লোগান আছে যে স্লোগানের মধ্যে শিরক আছে, যে স্লোগানের মধ্যে শিরকের গন্ধ আছে। তার মধ্যে একটা স্লোগান হলো বন্দে মাতারাম, এই স্লোগানের মধ্যে শিরক আছে। শুনছেন তো নাকি? খুব সাবধান, এই স্লোগান দেওয়া যাবে। আমরা ভারতবর্ষের পূজা করি না, ভারতবর্ষের উপাসনা করি না, ভারতকে জানের থেকে বেশি ভালোবাসি, ভারতকে জান দিয়েছি, ভারতের জন্য রক্ত দিয়েছি, আগামীতেও দেবো, কিন্তু তা বলে ভারতের উপাসনা করি না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাসনা করি না, আমরা উপাসনা করি একমাত্র কার? একটু বুঝে বুঝে দল করো, দল করতে গিয়ে মুশরিক হচ্ছ না তো? এই কথাগুলো বলা দরকার আছে না নাই? কে কে কষ্ট পেলেন? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার ডিউটি আল্লাহ, আমি চেষ্টা করছি বুঝাবার, আপনি কবুল করেন আল্লাহ। আপনি যদি কবুল না করেন আল্লাহ, কিছুই হবে না। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ।